বাবা তুমি যদি এইবার কান্দো পরে আমরা দেখবো গেলা কছে বাবা কছে বাবা আমরা দেখবো গেলা মনটারে শক্ত করো। বাবা আমার আমার আর বের এই তো দেখছো মানে তোমার দ্বারা কেউ না এলে কি করবাম কও। আত্মীয় স্বজন মনে করো যে এটা এটা বুঝা হয়ে গেছে। আত্মীয় স্বজন তো মনে করো যে পয়সা থাকলেই একজন হুঙ্গি হুঙ্গি আয়ে। আজকে পয়সা যদি থাকতো তোমার বেশি তোমারে দেখতো ঘুমাও 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 মা। সারা রাত ঘুমাইছে না শোনো বনো কাপড় চোপড় সব খুললে ফেলাই দিছে হাত পাও দাফরাইতেছে এই অবস্থা। সীমা তেল দিয়ে দিছে খালি কানবো খালি কানবো। মনটা দুর্বল করো কেরে তুমি কও। ওষুধে বিশুদ্ধে আমি কি কোনো কিছু ত্রুটি রাখতেছি তোমার? আমার বাবা যেটা মনটা চাই এটাই কইতাছি। যেটা মনটা চাই এটাই জিগাইতাছি যে মা তুমি কি তাকাইবা। আমি তো কোনো ত্রুটি রাখতেছি না। আমার জায়গা থেকে তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। কম্বলটা দেশে ভালো রে শুনলে টান দে। শুয়ে থাকো তুমি মা শুয়ে থাকো। আমারও চোখটি জ্বলতেছে। শুয়ে থাকো মা যাও। হ্যাঁ হ্যাঁ যাও বাজারে যাও আমি আসি যাও যাও। তুমি করো না মা করে মনটা শক্ত রাখো। ভগবানের ডাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা কৃষ্ণ নাম সবসময় 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 কৃষ্ণ নাম ডাক করবা মা। ফাও ফাও একটু তেল দিয়ে দিতাম পাও দিয়ে পায়ে ফাও একটু তেল দিতাম হ্যাঁ দিতাম কইতারো না তো দিতা দেই দেই। আমি প্রায় সময় আপনার মার পাউডার ডুলে দিই কিন্তু এই যে দেখুন কালা হয়ে গেছে। আগে রং আসেন না আগে পাও আসেন আপনার সাদা। আজকে সকাল থেকেও প্রচুর পরিমাণে কুয়াশা দেখেন প্রচুর কুয়াশা। ঠান্ডাও লাগতেছে প্রচুর পরিমাণে। সীমায় দিকে বাড়ির কাজ টাজ করতেছে আর কি। খুব সকালবেলা উঠছে ঘুম থেকে। আজকে তো সীমা মনে করেন যে ঠিক মতো ঘুমাইতে পারছে না, আমিও ঘুমাইতে পারছি না ঠিক মতো। দুজনেই বসে রয়েছি মারদারও আর কি। বাবা আজকে ট্রেনেতে অনেকটাই লেট হয়ে গেছে আর কি। গতকালকে রাত্রেবেলা যে ট্রেনটা আছে এটা প্রতিদিন আইসে আমরা পৌঁছে আপনার 7:30 থেকে 8টার ভিতরে। গতকালকে আইসে আপনার রাত্রে 12টা 10-এ ট্রেন আইসে আর কি।
ট্রেনের শিডিউলটা কীরকম জানি চেঞ্জ হয়ে গেছে গা। চেঞ্জ বলতে হয়তো রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে, এই কারণ থেকেই আর কি। এই ট্রেন আসে হলো ভোর 5টায়, আর এখন বাজতেছে আপনার প্রায় 6:30। 1 ঘন্টা ডিফারেন্স। 5টার আগে আয়ে 4:30টার দিক দিয়ে আয়ে ট্রেন, আজকে আইসে আপনার 6:30টার উপরে। কালকে রাত্রে ট্রেন আছে তোমার 12:30 আর ওখানে ট্রেন গেল দেখছো, ওখান বাজে 6:30। যে ট্রেন আওয়ার কথা 5টা 4:30টায়, এই ট্রেন আছে 6:30টায়। ট্রেনের একটা উল্টা পাল্টা শিডিউল, রাস্তাঘাটে সমস্যা হইতেছে বোধহয়। এই চকরিটা ফালায় না, বিশ্রাইব। সরিষা আস্তে আস্তে তোলার সময় হয়ে যাইতেছে। এই যে দেখেন, সব সরিষা আস্তে আস্তে পাকিয়ে যাইতেছে আর কি, বাড়তি হয়ে যাইতেছে। তো এই সরিষা তুললে আর একবার হয়তো আপনার ওই পাট আছে যে পাট দিতে পারে, অথবা আপনার ধানও রোপণ করতে পারে। যদি জলের নিষ্কাশনের ব্যবস্থা থাকে ভালো, তাহলে আর কি আপনার মনে করেন এটি তো উঁচা জায়গা, এনে বেশিরভাগ আপনার পাট দেয় আর কি। হাইব্রিড পাট আছে না, এই হাইব্রিড পাট দেয় আর কি, দেশি পাট না। এই ক্ষেত্রের মধ্যে অনেক সময় আপনার দেখছি যে গমও দেয়, অনেক কিছুই দেয়। নদীর পাড়ের পরিবেশটা দেখেন সকালবেলা কেমন, জল থেকে আপনার ধোয়ার মতো উঠতেছে, নদীর জল থেকে ধোয়ার মতো উঠতেছে। কালকে সারাটা রাত্র আপনার ঠিক মতো ঘুমাইতে পারছি না। এই আধা ঘন্টা 1 ঘন্টা মানে একটু ঘুমাই, এই মা ঢাক মারে ধরে, বাবা আমার হাত পাও দাফরাইতেছে। এই আমি উঠতে আই, এই সীমা উঠতে আয়ে সারা রাত এই অবস্থা। যাই হোক, সকালবেলা গিয়া এই যে ওখানে একটু মা ঘুমাইতেছে আর কি, এর মধ্যে সারাটা রাত্র আর ঘুমাইতেছে না। আমি মনে করেন যে সজাগ হয়েছে প্রায় 1:30টার পরের থেকে, 1:30টা থেকে 2টা পর্যন্ত মার ধারে বই দিছি, সীমারে ডাক দিছি না আর কি। পরে আবার 2টার সময় সীমারে ডাক দিছি, ডাক দিলে পরে সীমা মাথার তেল দিছে, হাত পাও তেল টুল দিয়ে দিছে। খালি সনবন করে শরীর, আর শরীরে কোনো কাপড় চোপড় রাখে না। আর একটু পরে বলেই কান্নাকাটি, রাত্রেবেলা তো মনে করেন যে কান্নাকাটি করলে তো মানে আস্তে আস্তে কান্নাকাটি করলেও জোরে জোরে শোনা যায় আর কি, কারণ আশপাশের পরিবেশ তো নীরব থাকে। আসলে দেখেন, আমি আমার মানে উপরে ভগবান একজন আছে, আমিও নদীর ধারে আইছি, তো আমি আমার চেষ্টার কোনো গাফিলতি রাখতেছি না, বিশ্বাস করেন। ওষুধ থেকে শুরু করে আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের যদি আপনার বাজার না হতে হয়, দিনে যদি 1 বেলাও খাওয়া লাগে তাও খাইম, কিন্তু আমার মার ওষুধ যাতে গ্যাপ না পড়ে। কারণ হার্টের রুগী তো, হাই প্রেশারের রুগী, একদিন ওষুধ গ্যাপ পড়লেই মনে করেন যে সমস্যা হয়ে যায়। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, এবং
আমি আমার মারে জিজ্ঞাসা করি যাওয়ার সময়, আমি তো প্রায় সময় মোহনগঞ্জে যাই, ওষুধ আনতাম যাই, এটা সেটা আনতাম যাই। আমি আমার মারে জিজ্ঞাসা করি, মাগো তোমার কি মনটা চায় খাইতে। আমি সব সময় জিজ্ঞাসা করে যাই, যাতে আমার মনের মধ্যে যাতে এই ত্রুটিটা না থাকে যে মার লাগে তো আমি এই জিনিসটা করছি না। তো যতদিন পর্যন্ত মা বাচ্চা আছে ততদিন পর্যন্ত আমরা আপ্রাণ চেষ্টা করব। এই পৃথিবীতে যার মা বাবা নাই সে বুঝে মা বাবার যে কী কষ্ট। আজকে মা আছে দেখেই একটু সেবা করার সুযোগ পাইতেছি আমি। মা না থাকলে কার সেবা করবাম কই। আসলে মাঝে মাঝে আবেগ কন্ট্রোল হয়ে পড়ি, মার ছটপটানি দেখিয়া মাঝে মাঝে মনে করুন যে বিবেক হারা হয়ে পড়ি। তারপরে আবার নিজে চিন্তা করি যে আজকে যদি আমি বিবেক হারা হয়ে পড়ি তাহলে মাও মনে করেন যে ছোটো মানুষের মতো হয়ে যাব, কান্নাকাটি করব, সীমারও মনটা ভেঙে যাবো গা। আমি মনটারে নিজের শক্ত রাখার চেষ্টা করি, কোলায় উঠতে পারি না বুঝছেন। 4-5 মাস আগে আমার মা কেমন আছেন আপনারা তো দেখছিলেনই। কোনো রোগ নাই, কোনো কিছু নাই, কি সুন্দর দিব্যি চলাফেরা করছে আমার মা। আজকে আমার মা মনে করেন যে একে মুখটা শুকাইয়া মানে পাগুলা করে কালা হয়ে গেছে, আপনারা তো দেখছেনই পাগুলা কালা হয়ে গেছে। আমি প্রায় সময় মারে আমি এবং সীমা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করি, কারণ আমি জানি আমার মারে যদি আমি না করি তা আমার সন্তানও কিন্তু আমারে করতো না। অনেক মানুষ আছে যারা মা বাবা তো অবহেলা করে, কিন্তু আমি এই জিনিসটি করি না। আমার এই জিনিসটি সহ্য হয় না, কারণ আমি শুরু থেকেই দেখছি আমার মা আমারে অনেক কষ্ট করে পালছে। এই দিনগুলার লাগেই তো যে মারা যখন বয়স্ক রইব তখন সন্তানরা যাতে আমরা যেরকম শুরু থাকতে একটু চুল পরিমাণ শরীরে কষ্ট দেওয়ানোর লেগে দিছে না মা বাবা বয়স হইলে এই দিনগুলা মা বাবারও চায় যে আমরা যেরকম শুরু থেকে তারারে ফালছি, আমরা তখন বয়স হয়েছে আমরারও যাতে সন্তানেরা এইভাবেই ফালে, একটা শরীরে যাতে আঁচ না পড়ে। তো এই অবস্থা আর কি। আমার মার লাগে আপনারা সবাই আশীর্বাদ করবেন। এই পৃথিবীতে মা ছাড়া আর কেডা আছে জানেন? রাত্রে 10টা 10:30টার সময় যখন আপনার বাজার থেকে যখন আপনার বাড়িতে না গেটটা যখন সীমা খুলিয়া দেয় তখন আপনার গলা আশকি দিয়ে বলে যে বাবা আইসো। আমি তখন বলি যে মা আইসি। আজকে যদি মা না থাকে তো এই কথাটি জিজ্ঞেস করবো কেডা? একবার চিন্তা করে দেখছেন? এই কথাটি জিজ্ঞেস করার মতো তো কেউ থাকতো না। রাত্রে 12টা 1টা বাজে যদি সন্তান ঘরে না আয়ে মা একটু পরেই সজাগ হয়, ওই একালি জানলার বাড়ি গেটের বাড়ি চায় তাহে যে আমার সন্তান তো এখনও ঘরে ঢুকছে না। আর যেদিন মা না থাকবো ওই দিন কেটা চিন্তা করবো কোন। সর্বশেষ কথা একটাই আপনাদের কাছে, আমার মার লাগে আশীর্বাদ করবেন, দোয়া করবেন আপনারা। আমার মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই আশীর্বাদ এবং দোয়া করবেন আপনারা। আমি আমার জায়গা থেকে কোনো গাফিলতি রাখি না, মানে সর্বোচ্চ চেষ্টা করি করার লাগিয়া। বাকিটা ভগবানের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। নিজেরা অনেক সময় সামাল দিতে পারি না। চোখের সামনে যখন মা কান্নাকাটি করে না তখন ভালো লাগে না কোনো কিছু, মনে হয় যে পৃথিবীতে একদিকে আর মা একদিকে। যাই হোক, আমার যতটুকু দায়িত্ব আমি অতটুকু করি। বাবা আছেন বাচ্চা, আজকে বাবা নাই, প্রতিটা মুহূর্তে বাবার কথা মনে হয় যে আজকে যদি বাবা বাচ্চা থাকতো তা আমার পরিবারটা আরও কত সুন্দর থাকতো। এই যে আমার শাশুড়ি মা কয়েকদিন থেকে গেছে, আমার মা হেন গেছে গা, শরীরটা একটা অন্যরকম হয়ে গেছিল গা। ওই শাশুড়ি মাও গেছে গা, ওখান হাঁটাছড়ি তো দূর হয়ে যাইতে না একলা। আমি হয়তো মনে করুন যে সকালে অতটা সময় পাই না, যেদিন সময় পাই মারলে একটু হাঁটাছড়ি করি, এই অবস্থা আর কি। আর শাশুড়ি মায়ের তো সংসার আছে, হেবিডিও তো আর এক সংসার, হেন তো হেলার অপেক্ষায়, হেলার সন্তান আছে, মেয়ে আছে, হ্যাঁ নাতি করে আছে। তখন জামাইয়ের বাড়ির তো আর বেশি দিন পরে তখন যায় না, মানুষে নানান কথা কয়, এই অবস্থা আর কি।
মা ঘুমাইতেছে অনেকটু। এই ফুলটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দিয়ালে এই ফুলটা, হ্যাঁ দিয়ে লাও, বড্ডি থাক তাও পাওয়া কিন্তু দিয়ালে নিচের দিনেও। আরো মেলা তো কলিস আছে। হ্যাঁ এই সাইডে গাছটি মরে যেতেছে। সব সময় ধার থাকতো না তোমার, সময়ও শেষ হয়ে আইতাছে আস্তে আস্তে। সৌন্দর্য আছে। সৌন্দর্য এই ফুলটি বেশি দিন থাকে না। শীত সিজনে শুধু তাই, নাহলে এই ডিসারা অবস্থা থাকলে কত সুন্দর লাগে। হয়তো সারা বছরের ফুল আবার তৈরি হয়ে যাব ভগবানের আশীর্বাদে। ওই যে আমরা তো 2 গাছ, হ্যাঁ 2 গাছ আছে, চিন্তা নাই কোনো। যাই হোক, আমরা তো গোবিন্দর চরণ নদী তাত্তাছি। হ্যাঁ হ্যাঁ এদিকে গাছ হইব। এই যে শুকায় আছে না, বাতি হয়েছে। হ্যাঁ বাতি হয়েছে। হ্যাঁ ওই এই গাছের মধ্যে অসীমা আর একটা চন্দন জবা আছে নাকি, একটা ফুটছে নাকি হেডাত? এটা দুইটা ফুল ফুটছে না, এটাত কথা কইতাছি না। এই জায়গা এই গাছটা একটু আজকে দুপুরে একটু করে দিয়েছে। আচ্ছা দিয়ে আমনে, যে হয় এটা মেলাটা দুইটা হাত হ্যাঁ দেখছি অনেকটি। অনেক দুইটা হাত হ্যাঁ না, মিষ্টি আলু হইতাছে। হোক আস্তে আস্তে হোক। সীমা একটা জিনিস দেখছো সীমা, বলছি মানুষের ঠাকুর ঘর কত সুন্দর থাকে, আমরাও করবাম না। না কইছি আস্তে আস্তে করবাম না আমরা ঠাকুর রুম, ভগবান দেখ আস্তে আস্তে হইব না, আমরা আস্তে আস্তে করবাম, ভগবান যদি বাঁচায় রাখে। করতামই বাকি তাই দেশে যে অভাব অনটন শুরু হয়েছে, যে শুরু হয়েছে কোনো কিছু করা সম্ভব না। মধ্যবিত্ত ফ্যামিলিটা কেবাই খেতে পারে, দুটি আয় খরচ হয়, সব কিছু দাম বাড়তি। তারপরে খাবারে যদি পিঠা করে তেলে তো হয়ে যায়। হ্যাঁ তারপরে খাবারে চাইলে ব্যক্ত হইব আর সারা চাইলে কিছু হইব। সকালবেলা সবাই রুয়া লাগানির কাজে ব্যস্ত আর কি, ধান জমি লাগাইতেছে আস্তে আস্তে। কাপড় নিছে না, কাপড় তুমি কুললে হালাই দিছো মা, কুললে হালাই দিছো, কাপড় আছে
মানে আর একটু ঘুমাইবা? উত্তম কি ভাই আমার একটা কাপড় দে কাপড় দিব না সীমা, উত্তম কি ভাই তা একটু শুয়ে তো হো, আর একটু শুয়ে তো হো। এত বড় ঘুমাইছে এটা লাগেই তো কইতাছি যে আর একটু শুয়ে তো হো, শুয়ে তো হো। তোমার আর এমন কাম কিতা? শুয়ে তো হো, শুয়ে তো হো, শুয়ে শুয়ে গোবিন্দ রেডা হো। আর খিদা লাগবো যে বেলা এই বেলা সীমারে কইবা যে আমার খিদা লাগছে, সীমা দেওয়া যাইব না, বুঝছো? তাও কোনো উঠিও না, তাও কাপড় আছে না পড়তালে সীমারে ডাক দিও, সীমা ফরাই দিব না। আমি তো দোনো যাইঙ্গা মা, আমি দোনো যাইঙ্গা, তুমি আর একটু ঘুমো, সারা রাত ঘুমাইছো না তো, আর একটু ঘুমো, বুঝছো? ঘুমো, খিদা লাগলে পরে উঠবা না। মাত্র ঘুম থেকে উঠছে, সীমা একটু চা করে দিয়েছে আর কি, একটু গরম গরম চা খাইলে শরীরে ভালো লাগবে না। রোডের মধ্যে গিয়ে একটু বইও মা, দেখবে না শরীরে একটু ভালো লাগবে না। গরম গরম চাটা খাইলে শরীরে একটু ভালো লাগবে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মার লাগে আশীর্বাদ করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা।